শুভেন্দু অধিকারীকে চেনেন তো? বড় রাম ভক্ত হয়েছে জানেন তো? যে কথা বলছিলাম যে অনির্বাণ গাঙ্গুলি দাঁড়িয়েছে, অনির্বাণ গাঙ্গুলি কি বলছেন, তার নেতা শুভেন্দু অধিকারী কি বলছেন? মিটিংয়ে বলছেন ভাইপোকে দেখে নেবো, পিসিকে দেখে নেবো, পিসিকে জেলে ভরবো, ভাইপোকে জেলে ভরবো। ভালো কথা, হ্যাঁ জেলে পোড়ারই তারা কাজ করেছে। কিন্তু এই কথাটা বলি, আপনি যে কথা বলছেন যে 26,000 যে শিক্ষক তাদের পদ বাতিল হয়ে গেল, তাদের শিক্ষকতা চাকরি চলে গেল, আপনি বলছেন যে কোন ঝাড়ের বাঁশ? মমতা ব্যানার্জি যেই ঝাড়ের বাঁশ, আর অভিষেক ব্যানার্জিও সেই ঝাড়ের বাঁশ। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে 2016 সালে এই ঝাড়েই আপনি, এই ক্যাবিনেট মন্ত্রিসভায় আপনি পরিবহন মন্ত্রী, এই ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল এই 26,000 শিক্ষক যে বাতিল হয়েছে, আপনিও এই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়ের বাঁশ। এই মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি যাহাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহাই শুভেন্দু অধিকারী, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তাই আর একবার বলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই ভাঙড়ে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এবং 1 তারিখের নির্বাচনে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের নূরে আলম ভাইকে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমাদের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার, আমাদের জল জমি জঙ্গলের অধিকার, আমার কৃষকের অধিকার, আমাদের সমস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে পার্লামেন্টে। আমরা বলছি যে 1000 টাকা দিয়ে 500 টাকা দিয়ে আমার মা বোনদের ইজ্জতকে কেনা যাবে না। আমার দলের চেয়ারম্যান, আমার পার্টির ঘোষিত নীতি, আমরা বলছি যে 500-1000 টাকা দিয়ে আমার মায়েদের ইজ্জতকে কেনা যাবে না। আমার মায়েদেরকে যে কথা বলছিলাম, যে শুভেন্দু অধিকারী যে ঝাড়ের বাঁশ, মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই ঝাড়ের বাঁশ। তাই এদেরকে ঝাড় থেকে আলাদা করা যাবে না। তাই মুকুল রায় যে কথা বলেছেন যাহাই বিজেপি। বলেন, মাইকে দিয়েছো? হ্যাঁ লাউডে আছে। আমি আমি সত্যি আবেগ প্রবণ হয়ে যাচ্ছি। আমার ভাঙড়বাসী আমাকে বা আইএসএফ কে কতটা ভালোবাসে। এত হিংসা, এত মিথ্যাচার, এত অপচার, এত এত হওয়ার পরও যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এগিয়ে এসেছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছেন, লড়াইয়ের আরো শক্তি যোগাচ্ছে। আমার 6টা 6:30টার মধ্যে পৌঁছে যাওয়ার ছিল, কিন্তু ডায়মন্ড হারবারে যেখানে প্রোগ্রাম করছিলাম, উন্নয়ন বাহিনী দ্বারা আমাদের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছিল। তাদেরকে তো ছেড়ে আমি চলে আসতে পারি না, তাদের সাথে দীর্ঘক্ষণ ছিলাম। আমি রাস্তায় আছি, আমার লোকেশন আর দেখাচ্ছি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। দীর্ঘক্ষণ ধরে আপনারা আছেন, আপনাদের যদি ইচ্ছে লাগে তাহলে আপনি অপেক্ষা করতে পারেন, নাহলে আমার কোনো অভিযোগ নেই। আগামী দিন আপনার সাথে আমরা দেখা করব, কিন্তু আমি 20 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। 20 মিনিট আমার লাগবে। ধন্যবাদ। বাঘের বাচ্চা জিন্দা হ্যায়। কলমের দাম কত জোর বুঝেছেন? 5 টাকার কলম, আমরা বোমা গুলি পিস্তল দিয়ে আমরা লড়াই করতে পারবো না। যে কথাটা বলছিলাম যে আপনারা এর আগেও মিমি চক্রবর্তীকে, এই ভাঙড়ের মানুষ সেদিনকেও বিজেপি জুজু দেখিয়েছিল। 19 সালে আইএসএফ ছিল না, সেদিনকে আমার বামপন্থী বন্ধুরা লড়াই করেছিল, কিন্তু সেদিনকে আমরা বিজেপিকে রুখতে পারিনি। আর আজকে আইএসএফ কে ভোট কাটুয়া বলে কটাক্ষ করা হচ্ছে। আমার আইএসএফ কে বলা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, তৃণমূলের কাছ থেকে টাকা খেয়েছে। বিষয়টা তা নয়, বিষয়টা এই আমার ছিপছিপে দলের সেনাপতি আমাদের নওশাদ সিদ্দিকী এই তৃণমূল ভয় পেয়েছে, ভেবেছে ধমকে চমকে গাড়িতে বোম মেরে বোধহয় ফুরফুরায় পাঠিয়ে দেবে। সে জিনিস নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতি নয়। লড়াই জারি আছে, লড়াই জারি থাকবে। মিমি চক্রবর্তী সেদিন টিকটকে ব্যস্ত ছিলেন, আর যখন কৃষক বিল পাস হচ্ছিল দিল্লিতে তিনি ভোট দেয়নি।
যেদিন এনআরসি বিল দিল্লিতে পাশ হচ্ছিল সেদিন এই মিমি চক্রবর্তী ভোট দেয়নি, তাই সায়নী ঘোষকেও এই ভাঙড়ের মানুষ ভোট দেবে না। তাই আপনাদেরকে বলি, গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা বুক চিতিয়ে লড়াই করতে হবে। আমাদের যারা শহীদ হয়েছে, এই শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। এই কথা বলে শুধু আপনাদেরকে বলি যে ভাঙড় থেকে চোর তাড়াবেন তো, ভাঙড় থেকে চোর তাড়াবেন তো, ভাঙড় থেকে চোর তাড়াবেন তো। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।